গুড মর্নিং বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আজকের মেনু হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমার চিলি চিকেন কিন্তু অলরেডি করা হয়ে গেছে, আমি রেসিপিটা শেয়ার করবো আলাদাভাবে। আর আমি এখন ফ্রাইড রাইসটা করবো। তো আমি কিভাবে করব তোমাদেরকে শেয়ার করছি, চল ঝটফট দেখে না। দেখো বন্ধুরা, চিলি চিকেনটাকে আগে দেখা। চিলি চিকেন কিন্তু হয়ে গেছে রান্না, ঠিক আছে। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য এর মধ্যে সব সবজি কেটে রেখে দিয়েছি। এর মধ্যে আছে কি বলতো, কড়াইশুঁটি আছে, পেঁয়াজ কলি দিয়েছি, দেখো আমি এরকম ছোট ছোট করে আমি দিই। বিনস আছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, এগুলো সব এর মধ্যে রয়েছে। আমি দুটো ডিম দেবো এর মধ্যে, আর দেবো ফুলকপি। আমি আজকে এই বাদাম ভাজা ইউজ করছি, আমি কাজু ইউজ করছি না। আর যেহেতু আমি ডিম দিচ্ছি, বাদাম দিচ্ছি বলে কিন্তু আমি চিংড়িটা ইউজ করছি না, কারণ পেটের কথাও ভাবতে হবে, মা বাবা পাকুন খাবে তো ওর জন্য কিন্তু আমি ওটা করছি না। তো চলো আমি ফ্রাইড রাইসের জন্য এগুলো কিভাবে রেডি করছি ঝটপট দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি প্রথমে বাদামগুলো ভাজা করে নিচ্ছি। বাদামগুলো খুব বেশি ভাজা করা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। জাস্ট একটা গোল্ডেন গোল্ডেন ব্যাপার আসলে আমি বাদামগুলো তুলে নেব। আমি আজকে কাজু কিশমিশ ইউজ করছি না, এই বাদামটা ইউজ করছি। কাজু কিশমিশ যে করি তো ভাবলাম আজকে এটা ইউজ করি। এটা সল্টি বাদাম ছিল, জানো তো। এতে দেখতেই পাচ্ছ একটু ব্রাউন ব্রাউন ব্যাপার চলে এসছে। এক্ষুনি আমাকে তুলে নিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। আমি আগে এগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু কড়া করে আমি ভাজবো না, দেখতে পাচ্ছ তুলতে তুলতেই যেন পুড়ে যায়। আমি বাদামগুলো আগে সব তুলে নিই কড়াই থেকে। বাদাম ভেজে তুলে নিয়েছি। বাদাম ভাজার পরে কিন্তু আমি ডিমের ঝুড়িটা করে নিচ্ছি একই তেলে। তারপরে আমি সবজিগুলো ফ্রাই করবো। তো ডিমের ঝুড়িটা দেখো হয়ে গেছে, আর একটু ব্রাউন ব্রাউন কালার হলে আমি ডিমের ঝুড়িটাও তুলে নেব। এই দেখো বাদাম ভাজা আর ডিম ভাজা আমি তুলে নিয়েছি। এবার সেই কড়াইতে আমি সব সবজি ভাজার জন্য বসিয়েছি। আমি গাজরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ গাজর ঘরে অনেকটা ছিল, যার জন্য। আর কড়াইশুঁটির পরিমাণ কিন্তু কম হয়ে গেছে, এখন কড়াইশুঁটির অনেক দাম। যে মজা করলাম, না এটা মজা না, কড়াইশুঁটির অনেক দাম, কিন্তু আমার ঘরে অল্প কড়াইশুঁটি ছিল, তো যার জন্য আর বাজার থেকে কড়াইশুঁটি আনার, মানে শুধু কড়াইশুঁটির জন্য বাজার যেতে বারণ করলাম। তো যা আছে তাই দিয়ে আমি করছি। এবার সবজিগুলোতে আমি নুন দিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবার। আমি এটা কিন্তু খুব কম তেলে করছি, কেন বলো তো, আমার মনে হয় যে সবজি সেদ্ধটা বেশি উপকারী, তো যতটা তেল না দিলেই নয়। তো এটাকে ভাজা ঠিক বলা যায় না, এটা সেদ্ধই বলতে পারো। তো আমি এটা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে। ভাজাটা কিন্তু দেখতে এরকম হয়েছে, আর এটা বেশ কালারফুল হয়, আমার ভীষণ পছন্দের। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো দিতে পারি না পাকুমের জন্যে। খাওয়ার সময় এমনি সবাই স্যালাডে কাঁচা লঙ্কা খেয়ে নেবে। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন এটা ফ্রাইড রাইস আর কি ভাতের সাথে মিক্স করব, তো তারপরে ফাইনাল লুকসটা কেমন। এই দেখো বন্ধুরা, ফ্রাইড রাইসটা কিন্তু ফাইনাল লুকস এটা দিচ্ছে। এটা দেখতে এরকম হয়েছে, এরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।